মানে দাসী শব্দটা ব্যবহার হয়নি। কেন হয়নি সেটাও হাদিসে বলা হয়েছে। কারণ হতেছে যে দাস দাসী বলাটা হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরক করা। কেউ যদি ইসলামে কাউরে দাস দাসী বলে তাহলে সেটা হচ্ছে শিরকের, সে অপরাধী, সে জাহান্নামী। এইটুক কি বুঝেন ইসলামের বেসিক জিনিসগুলা? রনিন দাস, আপনাকে আরবি রেফারেন্স দিতে হবে যে ইসলামে দাস দাসী বলা বৈধ আছে এবং ইসলামে কোন স্বাধীন ব্যক্তিকে দাস বানানো বৈধ আছে। ইসলামে কারো নামের সাথে দাস যোগ করা বৈধ আছে। ইসলামে কাউকে দাস দাসী বানায় বিক্রি করা বৈধ আছে। এই জিনিসগুলো আমাকে আরবিতে হোক কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে দেখাইতে হবে। দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন আজকে, তাদের প্রত্যেককে আহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ডিবেটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের যে ডিবেটটি সেট হয়েছিল সেটার টপিকটা হচ্ছে দাস এবং বর্ণ প্রথা, এবং সেটা পক্ষে হচ্ছে মানে ইসলামে দাস এবং বর্ণ প্রথা, তথাকথিত দাস প্রথা নিয়ে অভিযোগ রয়েছে, সেটার পক্ষে হচ্ছে রনিন দাস এবং বিপক্ষে হচ্ছে তানভীর আহমেদ শরীফ ভাই। তিনি ইসলামিক বিভিন্ন বিষয়গুলোকে ডিফেন্ড করবেন। তো আমি প্রথমে তানভীর আহমেদ শরীফ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি জয়েন করার জন্য কলে। জি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম তানভীর আহমেদ শরীফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে ডিবেটে। এরপর আমরা আমন্ত্রণ জানাচ্ছি রনিন দাসকে, আমাদের মানে আজকে ডিবেটের যে পক্ষে। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ রনিন দাস, আপনাকে স্বাগতম। তো আজকের ডিবেটটা আমরা শুরু করতে পারি তো? দুজনে কি রেডি? হ্যাঁ রেডি, তাহলে রনিন দাস আগে শুরু করুক, Okay, এরপরে আমি আসতেছি। তো রনিন দাস, আপনি শুরু করতে পারেন। আপনার সময় হচ্ছে 10 মিনিট। আমি আপনাকে কিছু কিছুক্ষণ পর পর আপনাকে সময়টা জানিয়ে দেবো। জি, স্টার্ট। আচ্ছা, আমার আগে একটা সেকেন্ড, আমার কথাই ক্লিয়ার? আমার কথাই ক্লিয়ারলি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, একদম ক্লিয়ার, বলেন, সমস্যা। ওকে, ঠিক আছে। তাহলে আজকে সবাইকে, যারা ভিউয়ার্স আছেন, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি আজকের ডিবেট। আজকে আমাদের টপিক হলো কথিত দাসপ্রথা বা স্লেভারি। স্লেভারি জিনিসটা কি? প্রথমে যারা আছেন ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে বলি যে আশা করি অনেক বেশি ইনফরমেশন দিব, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে আমার ইনফরমেশন গুলো ট্রু না ফলস। তো সবার অনুমতি নিয়ে শুরু করতেছি আজকের আমার প্রাথমিক স্টেটমেন্ট। সেটা হলো, প্রথমে আমি বলবো দাস কি, মানে একজন দাস কি, একটা দাসকে কি বলা হয়, দাস প্রথা কি, স্লেভারি কি। এটা এটা যদি আমি বলি তাহলে একজন দাস হলো, নর্মাল সেন্সে আমরা যদি বলি তাহলে একজন দাস হলো যে যাকে আপনি ওন করবেন, নিজের সম্পত্তি হিসেবে যাকে আপনি ওন করবেন, সে এই এই জিনিসটাকে বলা হয় দাস প্রথা বা দাস সিস্টেম। এখন আমরা যদি গুগলের ডেফিনেশন যাই তাহলে সেটা হলো, ইংলিশ ডেফিনেশন দিচ্ছি: slavery condition in which one human being was owned by another. A slave was considered by law as property or chattel, and and was deprived of most of the right ordinarily held by free person. মানে এই জায়গায় মোটামুটি বোঝানো হচ্ছে যে একজন ফ্রি পার্সনের তুলনায় একজন দাসের কম ইয়ে থাকবে, তার কম অধিকার থাকবে। এবং একজন মানুষ যখন আরেকজন মানুষকে নিজের সম্পত্তি হিসেবে ওন করে বা তাকে নিজের সম্পত্তি হিসেবে নিজের আন্ডারে রাখে, তাহলে সেটাকে হলো দাসপ্রথা বলা হয়। সুতরাং আমরা দাসপ্রথা কি সেটা ক্লিয়ার করলাম। আর এখন হবে, এই দাসপ্রথা কবে থেকে চলে আসছে? দাসপ্রথা চলে আসছে প্রাচীন সুমার সভ্যতা থেকে। সুমার সভ্যতা হলো যে প্রাথমিক যে সভ্যতাগুলো ছিল, আর্লি সিভিলাইজেশন, সেটার মধ্যে সুমার সভ্যতাই হলো প্রাথমিক সভ্যতা। সেই সভ্যতা থেকেই দাসপ্রথাটা চলে আসছে আমাদের সমাজে। এবং বেশিরভাগ সমাজ ব্যবস্থায় এই দাসপ্রথা ছিল, বেশিরভাগ ধর্মে দাসপ্রথা আছে। এবং কোন ধর্মের ঈশ্বর আজ পর্যন্ত দাসপ্রথাকে বিলুপ্ত করতে পারেন নাই। হিন্দু ধর্মের ঈশ্বর পারে নাই, খ্রিস্টান ধর্মের ঈশ্বর পারে নাই, সুমার সভ্যতার ঈশ্বর পারে নাই, বেবিলনীয় সভ্যতার ঈশ্বর পারে নাই, কোন ধরনের সভ্যতার ঈশ্বরই দাসপ্রথাকে বিলুপ্ত করতে পারে নাই। এবং শেষ পর্যন্ত আজকের যে টপিক ইসলামে দাসপ্রথা, ইসলামিক গডও সেটাকে কমপ্লিটলি বিলুপ্ত করতে ব্যর্থ হয়েছে বা পারেন নাই। এখন ডিবেট যেহেতু আজকে আমার একজন মুসলিমের সাথে, তানভীর আহমেদ শরীফ যেহেতু ইসলামিক বক্তা, তিনি যেহেতু ইসলামকে ডিফেন্ড করেন, সেহেতু আমরা স্পেসিফিকলি ইসলামিক দাসপ্রথা নিয়ে আলোচনা করব। এবং ইসলামিক দাসপ্রথা যে একটা খারাপ জিনিস, একটা অমানবিক জিনিস, সেটা প্রমাণ করার জন্য আমি একটা আর্গুমেন্ট তৈরি করছি। এই আর্গুমেন্ট সবার সামনে তুলে ধরবো। এবার আর্গুমেন্ট জিনিসটা কি সেটা একটু ক্লিয়ার করি। আর্গুমেন্ট জিনিসটা হলো যে একটা ডিবেটে গেলে আপনাকে প্রথমে আপনার পজিশনকে এস্টাবলিশ করার জন্য আপনাকে যে কোনো ধরনের আর্গুমেন্ট দিতে হয়। এবং আর্গুমেন্ট দিতে হলে আপনাকে যে জিনিসটা এস্টাবলিশ করতে হয় সেটা হলো আবার প্রেমিস দিতে হয়, প্রেমিস আকারে, ফার্স্ট প্রেমিস, সেকেন্ড প্রেমিস,
অথবা আপনি 3 নাম্বার প্রেমিস হইতে পারেন, বাট মেইনলি সাধারণত 2টা প্রেমিস হয়। প্রেমিস দিয়ে আপনার কনক্লুশন দিয়ে আপনার আর্গুমেন্টটাকে এস্টাবলিশ করতে হয়। তো আমার আর্গুমেন্টের ফার্স্ট প্রেমিস হলো যে যেসব ধর্মে দাসপ্রথা আছে সেই সব ধর্ম অমানবিক। এটা হলো ফার্স্ট প্রেমিস। সেকেন্ড প্রেমিস হলো ইসলামে দাসপ্রথা আছে, কনক্লুশন হলো উপসংহার, সুতরাং ইসলাম অমানবিক। এখন এখন হলো এই যে প্রেমিস দিলাম, প্রেমিস দিলেই শুধু হয় না, প্রেমিসকে এস্টাবলিশও করতে হয়। ফার্স্ট প্রেমিস যে আমি দিলাম যে যেসব ধর্মে দাসপ্রথা আছে সেই সব ধর্ম অমানবিক, এই বিষয়টা এস্টাবলিশ করার জন্য যে রেফারেন্স আমি ইউজ করবো সেটা হলো 2015 এর আমেরিকান ল স্কুলের প্রফেসর ডক্টর কেনেথ ফ্রিম্যানের রিসার্চ পেপার। তিনি এই রিসার্চ পেপারে বলছেন যে দাসপ্রথা অত্যন্ত বাজে একটা সিস্টেম, এবং এই দাসপ্রথা নিয়ে বর্তমান সমাজে বেশিরভাগ উন্নত বিশ্বে কনসেনসাস হলো, যারা এক্সপার্ট এই বিষয়ে তাদের কনসেনসাস হলো যে একটা দাসপ্রথা যে সমাজে থাকবে সেই সমাজে মানুষের হিউম্যান রাইটটা ভায়োলেশন হয়, মানে হিউম্যান রাইটটা ঠিক মতো ওই জায়গায় প্রতিস্থাপিত হয় না বা এস্টাবলিশ হয় না। সুতরাং সবার অনুসারে কনসেনসাস বা সম্মতি অনুসারে, এক্সপার্টদের সম্মতি অনুসারে আমরা বুঝতে পারি যে দাসপ্রথা একটা অমানবিক একটা বিষয়। সুতরাং আমার যে ফার্স্ট প্রেমিস যেসব ধর্মে দাসপ্রথা আছে যেসব ধর্মে দাসপ্রথা আছে সেসব ধর্ম অমানবিক, এটা এস্টাবলিশ করলাম আমি রিসার্চ পেপারের মাধ্যমে। এবং সেকেন্ড যে প্রেমিস আমার যে ইসলাম ধর্মে দাসপ্রথা আছে, এটা এস্টাবলিশ করব কিভাবে? এটা এস্টাবলিশ করব বর্তমান সময়ে বেশিরভাগ ইসলামিক স্কলাররা যে ইসলামে যে দাসপ্রথা আছে সেটা মেনে নিছেন। সব সব রেফারেন্স তো আমি এই জায়গায় দিতে পারবো না, আর আমি যেহেতু কম্পিউটার থেকে আসি নাই আপনাকে স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারবো না। সেটা হলো আমি রেফারেন্স দিব, আপনারা চেক করে নেবেন। যেমন বর্তমান সময়ে যে আজারি হাসান, বর্তমান সময়ে সবচেয়ে মানে নামি দামি একজন স্কলার, তিনি ইউটিউবে একটু সার্চ মারলেই চলে আসে, দাসপ্রথা নিয়ে আজারি বললেই চলে আসবে, যে তিনি বলছেন যে দাসপ্রথা ইসলামে রহিত করা হয় নাই। সুতরাং তার বক্তব্য এবং অন্যান্য স্কলার, এটার জন্য আপনারা বিস্তারিত রেফারেন্সের জন্য আমাদের যে সংশয়.org আছে আসিফ ভাইয়ের, সেটাতে আপনি দাসপ্রথা নিয়ে সার্চ করলে আপনি ভিডিওগুলো রেফারেন্স আকারে পেয়ে যাবেন। এটার জন্য এত ডিফিকাল্ট না, আপনি একটা সার্চ করলেই পেয়ে যাবেন, সংশয়.org গেলেই পেয়ে যাবেন। এই এই সেকেন্ড প্রেমিস আমার এস্টাবলিশ করলাম এটা দিয়ে। তারপর আমি শুধু স্কলারদের অপিনিয়ন না, আমি দ্বারা এটা এস্টাবলিশ করতে পারবো, ইসলামিক রেফারেন্স দিয়েও এস্টাবলিশ করতে পারবো। সেটা হলো সূরা আল মারিজের আয়াত 29-30, যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। সুতরাং এই জায়গায় দাসপ্রথাকে এস্টাবলিশ করা হচ্ছে কোরআনে। আরেকটা হলো সূরা আল আজাব আয়াত 50, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন। আল্লাহ এই জায়গায় দাসীদেরকে নবীর করায়ত্ত করে দিচ্ছেন, তার মানে দাসপ্রথাকে হালাল করতেছেন, এবং নবীও দাসপ্রথাকে মেনে নিছেন। সুতরাং দুজন, আল্লাহ এবং নবী দুজনেই দাসপ্রথাকে মেনে নিছেন। সুতরাং আমার যে সেকেন্ড প্রেমিস দাসপ্রথা ইসলামে আছে সেটা এস্টাবলিশ হয়ে গেল। এখন ফার্স্ট প্রেমিসও এস্টাবলিশ করলাম রিসার্চ পেপার দিয়ে, সেকেন্ড প্রেমিস এস্টাবলিশ করলাম ইসলামিক রেফারেন্স দিয়ে। সুতরাং 2টা প্রেমিস এস্টাবলিশ করলে আমার যে কনক্লুশন যে ইসলাম ধর্ম মানবিক, সেটা প্রতিস্থাপিত হয়। এখন তাদের ব্যাপারে যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন, তাহলে তার বক্তব্য যখন শুরু হবে তিনি এই প্রেমিসের বিরুদ্ধে রিসার্চ পেপার, আমার ফার্স্ট প্রেমিসের রিসার্চ পেপার যে আমি দিলাম সেটা এগেইনস্টে তিনি রিসার্চ পেপার দিতে হবে যে দাসপ্রথা মরাল বা নৈতিক, আর সেকেন্ড প্রেমিসে বলতে হবে ইসলামে দাসপ্রথা রহিত হয়ে গেছে, এই ধরনের রেফারেন্স তাকে শো করতে হবে। আচ্ছা, এই গেল আমার আর্গুমেন্ট। এখন হলো আরো এস্টাবলিশ করার জন্য দাসপ্রথা যে একটা ইমোরাল জিনিস বা একটা বাজে জিনিস, সেটা এস্টাবলিশ করার জন্য আরো একটা রেফারেন্স ইউজ করব। আচ্ছা, আমার কাছে কত সময় আছে মডারেটর সাহেব? হ্যাঁ, আপনার কাছে 4 মিনিট সময় আছে, 4 মিনিট। 4 মিনিট সময় আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা জিনিস হলো এস্টাবলিশ করবো, সেটা হলো একটা সমাজ ব্যবস্থা যদি ডেভেলপ করতে হয়, একটা সমাজ যদি মানে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে হয়, তাহলে সেই সমাজের প্রত্যেকটা মানুষকে ফ্রি হতে হয়, তার চিন্তাধারা ফ্রি হতে হয়, তার সব ধরনের যে সে সমাজে বসবাস করার জন্য যে যে জিনিস ইউজ করবে সেই জিনিসগুলো চুজ করার জন্য তাকে ফ্রি হতে হয়। এটা আমার কথা না, এটা হলো আমেরিকান হার্ভার্ড ইউনিভার্সিটির ইভলিউশনারি বায়োলজি সেক্টরের বায়োলজি বিভাগের হেড ডিপার্টমেন্ট হেডের তার যে বই আছে হিস্টোরি অফ দ্য ম্যান বইয়ে তিনি এই জিনিসটা তুলে ধরছেন যে একটা সমাজে যদি মানুষ ফ্রি না থাকে তাহলে সে তার আইডিয়া শেয়ার করতে পারবে না, অন্যান্য মানুষের সাথে তার আইডিয়া শেয়ার করতে পারবে না। যেমন আমরা হঠাৎ করে দেখবেন মানে আমাদের ডেইলি লাইফে আমরা কিন্তু হঠাৎ করে অনেক সুন্দর সুন্দর আইডিয়া আমাদের মাথায় চলে আসে, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা শেয়ার করতে না পারি তাহলে সেই জিনিসটা আমাদের সমাজে এস্টাবলিশ করতে হলে অনেক সমস্যা তৈরি হয়। সুতরাং ওই সমাজটা ডেভেলপ হতে বেশি সময় নেয় বা ডেভেলপ হয় না অনেক ক্ষেত্রে। এই জন্য তিনি এই জিনিসটা তুলে ধরছেন তার বইয়ে, যে সিক্রেট অফ হিউম্যান সাকসেস বইতে তিনি তুলে ধরছেন যে এই জিনিসটা মানে অত্যন্ত বাজে একটা সিস্টেম হলো দাসপ্রথা, যে দাসপ্রথা মানুষকে কমপ্লিটলি ফ্রিডম থেকে দূরে সরিয়ে নেয় এবং সমাজকে ডেভেলপ
করার ক্ষেত্রে অনেক বাধার সৃষ্টি করে। এখন আমি আমি তো দাসপ্রথা নিয়ে অনেক জিনিস বললাম, কিন্তু দাসপ্রথার বিরুদ্ধে আমি কি দিচ্ছি? সব জিনিসে যেহেতু শুরু থেকেই আমাদের সমাজ ব্যবস্থায় দাসপ্রথা ছিল, তাহলে আমি কোন সিস্টেমের কথা বলতেছি? যে সিস্টেমে দাসপ্রথা থাকবে না, যে সিস্টেমে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে, ফ্রিডম থাকবে, এবং এই ধরনের মানুষ ফ্রিডম থাকবে এবং মানুষ সুন্দর চিন্তা করতে পারবে এবং সমাজকে ডেভেলপ করার জন্য তার আইডিয়া গুলো আমাদের সবার সাথে শেয়ার করতে পারবে, এই ধরনের একটা সিস্টেম হলো সেকুলার হিউম্যানিজম। আমি একজন নিজে পার্সোনালি সেকুলার হিউম্যানিস্ট। সেকুলার হিউম্যানিজম জিনিসটা কি? সেকুলার হিউম্যানিজম হলো এমন একটা সিস্টেম, আপনারা যদি আরো বিস্তারিত জানতে চাইলে আপনারা গুগল করতে পারেন সেকুলার হিউম্যানিজম। সেকুলার হিউম্যানিজম হলো এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা মানুষকে মানুষ হিসেবে গুরুত্ব দেয় এবং একটা মানুষের তার যে এবিলিটি আছে সেটা সমাজে প্রতিস্থাপিত করার জন্য যত ধরনের চান্স তাকে দেয়া প্রয়োজন সে ধরনের চান্স তাকে দেয়া হয়। তার মধ্যে কোনো ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয় না, তার মধ্যে কমপ্লিটলি ফ্রিডম থাকে এবং সমাজে একটা ভারসাম্য বজায় থাকে, সবাই সবার আইডিয়া শেয়ার করার মতো একটা সিস্টেম থাকে। থ্যাংক ইউ। আর সবাই সবার মানে তার আইডিয়া শেয়ার করার মতো সিস্টেম, মানে তাকে চান্স দেওয়া হয়। সুতরাং সেকুলার হিউম্যানিজম বর্তমানে যে পৃথিবীতে যে পিসফুল কান্ট্রিগুলো আছে, বেশিরভাগ দেখবেন পিসফুল কান্ট্রিগুলো এবং মডার্ন কান্ট্রিগুলো বেশিরভাগ দেখবেন সেকুলার হিউম্যানিজম দ্বারা পরিচালিত, যেমন আইসল্যান্ড, ডেনমার্ক, তারপর সুইডেন, নেদারল্যান্ডের মতো কান্ট্রিগুলো, ফ্রান্সের মতো কান্ট্রিগুলো দেখবেন সেকুলার হিউম্যানিজম। তারা সাধারণত ডিভাইন চিন্তাধারা দিয়ে, ডিভাইন চিন্তাধারা মানে ঈশ্বরের কথায় দেশ চালায় না, তারা চালায় মানুষের কনভেনশন, মানুষের তৈরিকৃত আইন দিয়ে। যে আইনগুলা হলো সেকুলার হিউম্যানিজম ফলো করে প্রতিষ্ঠিত আইনগুলা। এই আইনগুলা ফলো করলেই আমরা সাধারণত একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে পারবো, যে সমাজে ইসলামের মতো দাসপ্রথা থাকবে না। ইসলামের মতো দাসপ্রথা থাকলে সমাজের মধ্যে প্রবলেম সৃষ্টি হবে। ইসলাম শুধু না, এটা শুধু ইসলামের বিরুদ্ধে না, এটা সব সমাজেই ছিল, সব ধর্মেই ছিল দাসপ্রথা, এবং ইসলামে যেহেতু আছে সুতরাং সব ধর্ম, ইসলাম সহকারে সব ধর্মই অমানবিক। এখন তানভীর আহমেদ শরীফ আমার সাথে ডিসএগ্রি করলে আমার আর্গুমেন্টকে তাকে ডিস্ট্রয় করতে হবে, আর রিসার্চ পেপার দেখাতে হবে বা করতে হবে, ইসলামে যে রহিত হয়েছে দাসপ্রথা দেখাতে হবে। থ্যাংক ইউ। তো রনিন ভাইকে মিউট করে দেওয়া হোক। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি রনিনের এগেইনস্টে তানভীর ভাইয়ের বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের আজকে লাইভটি দেখার জন্য। তো বন্ধুবর, যেটা হচ্ছে রনিন দাস ওরফে পার্থ দাস, এবং যিনি এক্স মুসলিম নামে লাইভ করেন এক্স মুসলিম পেজ থেকে, জয়িন খান নামে এবং অন্যান্য এক্স মুসলিম নামে আইডিতে। তো আমরা দেখিনি যে তিনি যে জিনিসগুলো অস্বীকার করলেন, যে তিনি দাসমুক্ত এবং দাসবর্ণ প্রথায় বিশ্বাসী নন, কিন্তু আমরা যদি একটু দেখে নিই যে কথিক মুক্ত চিন্তার অধিকারী এবং নাস্তিক্য ধর্মের অনুসারীদের একটু বৈশিষ্ট্য, আমরা যদি দেখি অভিজিৎ রায়ের কথা, আপনারা লক্ষ্য করবেন অভিজিতের নামের সাথে রায় শব্দটি রয়েছে। রায় শব্দটির কারণটা কি? রায় শব্দটি দ্বারা বোঝাচ্ছে তিনি জন্মগতভাবে ব্রাহ্মণের কৃতদাস, শূদ্র এবং তার আজাদ নেই। আসুন আমরা দেখি আরেকজন মুক্তমনার বৈশিষ্ট্য, তার নাম হচ্ছে অনন্ত নিলয় দাস, যিনি হতেছেন আমাদের এই যে যিনি এখানে এসেছেন রনিন দাস, তার এলাকারই সিলেটের বাড়ি। এই অনন্ত নিলয় দাস যিনি হচ্ছে চটি গল্প লিখতেন তার বিজ্ঞান যাত্রা ব্লগের নাম হচ্ছে বিজ্ঞান যাত্রা, অথচ তিনি লিখতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চটি গল্প। তারপর দেখি যে তিনি এই দাসপ্রথা উচ্ছেদে কি করেছিলেন। না, আমরা দেখতে পাই যে নাস্তিক ধর্মের অনুসারী যারা নিজেকে দাবি করে থাকেন, তারা নিজেদের নামের সাথে যোগ করেছেন তারা জন্মগতভাবে ব্রাহ্মণের কৃতদাস। যেমন ইনি হচ্ছে রনিন দাস। রনিন নামের অর্থটা বলি, রনিন শব্দটাই হচ্ছে একটা গালি। কারণ হচ্ছে রনিনটা হতেছে জাপানে হতেছে যে সামুরাই তার প্রভুকে রক্ষা করতে পারে নাই, তাকে রনিন নামে গালি দেওয়া হয়। রনিন মানে হচ্ছে মাস্টারলেস সামুরাই, সে তার প্রভুকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তা দেখেন তিনি নামটা কোথা থেকে চুজ করছেন, ইনি চুজ করেছেন মনুসংহিতা 2 নম্বর চ্যাপ্টারের 31 নং শ্লোক। অর্থাৎ তিনি নিজেই একজন বর্ণবাদী, তিনি নিজেই নামটা রেখেছেন কিন্তু মনুবাদী মনুসংহিতার, এবং মনুসংহিতার প্রথম শ্লোক হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। শূদ্র মানেই কি? শূদ্র মানেই হচ্ছে জন্মগতভাবে সে ব্রাহ্মণের কৃতদাস, সে তার কোনো আজাদ নেই, তার কোনো রাইটস নেই। এবং তাকে যখন আমরা রেফারেন্স দেই, ভাই মনুসংহিতা, বলে আমি মনুসংহিতা মানি না, আমি তো গীতা মানি। যখন গীতা থেকে বলি ভাই আপনার গীতা এসেছে কোথা থেকে? মহাভারত থেকে। মহাভারতের 700 শ্লোক নিয়ে ওয়ারেন হেস্টিং লিখেছিলেন গীতা, আর আপনারা বলছেন গীতা মানেন, মহাভারত মানেন না। আচ্ছা, মহাভারতের বর্ণাশ্রম যদি অনুশাসন পড়ে বর্ণাশ্রমে চলে যায়, সেখানে বলছে শূদ্র জন্মগতভাবে ব্রাহ্মণের কৃতদাস, আজাদ নাই নাই নাই। উনি বললেন গীতা মানেন, ওকে ফাইন রনিন দাস, আপনি গীতা মানেন। গীতায় 18 নম্বর চ্যাপ্টারে 47 নং শ্লোকে কি বলা হচ্ছে? 3 নম্বর চ্যাপ্টারের 35 নং শ্লোকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে আপনি জন্মগতভাবে ব্রাহ্মণের কৃতদাস,
পরধর্ম উত্তম হলে আপনি স্বধর্ম পালন করবেন, আপনি ব্রাহ্মণে কৃতদাসই থাকবেন। এটাই হচ্ছে গীতার মহামূল্যবান বাণী। আসেন আমরা এরপরে কি বলছে, মনুসংহিতায় বলছে, কন্টিনিউ শ্লোক চলেছে, এরপরে আমরা এটা দেখাবো। এরপরে আপনার বেদে কি বলছে, ঈশ্বর 4 প্রকার মানুষ বানিয়েছে। মনুসংহিতায় কি বলছে, 4 প্রকার মানুষ বানিয়েছে। গীতা কি বলছে, 4 প্রকার মানুষ বানিয়েছে। যত ধর্মগ্রন্থ দেখবেন বর্ণবাদ এবং কৃতদাসপ্রথা, কিন্তু ইসলাম কোথাও বর্ণবাদ বা কৃতদাসপ্রথায় বিশ্বাসী নয়। সেটা আমরা এখন স্ক্রিন শেয়ার করে দেখে নিব। তিনি যে কতটা মানে তার অজ্ঞতা বলবো না মূর্খতা বলবো আমি ভেবে পাচ্ছি না। কারণ তিনি বললেন সূরা মারিজানাকে দাসীর সাথে সেক্স করতে বলা হয়েছে। হা 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 হা, হাস্যকর কথা আর কি বলা যেতে পারে। যে এরা যে কতটা মূর্খ তা এটা থেকে প্রকাশ যায় ভাই। সেখানে বলা হয়েছে মা মালাকাত আইনাকুম, যা দক্ষিণ হস্তের মালিক হয়েছে। মালিক, মালাকাত শব্দের অর্থ কি, মালিক। মূল শব্দটা হচ্ছে মালিক, দাসী নয়। আপনি এটুকু জানেন না, অথচ এসেছেন ইসলাম নিয়ে অভিযোগ করতে যে এখানে দাসী শব্দটা কোরআনে কোনো জায়গায় নেই, দাস শব্দটাও ব্যবহার করা হয়নি। কোরআনে দাস শব্দটা ওই রূপক অর্থে ব্যবহার হয়েছে রিকাবুন। রিকাবুন অর্থ ঘাড়, মানে হচ্ছে ইসলাম যেটা বলে একজন কৃতদাস বা কৃতদাসী যদি ইসলামে চলে আসে, তাকে যাতে ইসলাম গ্রহণ করতে পারে সেজন্য তাকে কি আজাদ করার জন্য যে ব্যবস্থা আছে সেটাখানে হলো ইসলামের আসলে একটা দাস বিধি, দাস প্রথা নয়। আপনার প্রথম আর্গুমেন্টই ভুল, অভিযোগই ভুল। আপনি ভুল অনুবাদে ভুল জায়গায় নক করে ফেলেছেন ভাই। আমাদের ইসলামের শরীয়তের ভাষা বাংলা অনুবাদ নয়, আমাদের ইসলামের শরীয়তের ভাষা আরবি, অ্যারাবিক, অ্যারাবিক, অ্যারাবিক। আবারও আপনাকে বলছি, আমাদের শরীয়তের ভাষা অ্যারাবিক, 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 আরবি, আরবি, আরবি। তো আপনাকে যখন বলতে হবে আরবি পরিভাষাই বলতে হবে, আরবি পরিভাষায় আপনাকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। শুধু কোরআন থেকে দাসী শব্দটা এবং তার সাথে সহবাসের শব্দটা একটু যদি আপনি খুঁজে দিতেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রেখেছি। আজও পর্যন্ত কোনো আপনাদের মতো রনিন দাস, পার্থ দাস, অমিত দাস, যারা এক্স মুসলিম সাথে লাইভ করেন, নামগুলো একটু বনে নেই, শুনে নেই, দেখুন এক্স মুসলিম সাথে লাইভ করা কে লাগে। এনার নাম হচ্ছে রনিন দাস, আরেকজনের নাম হচ্ছে অমিত দাস, আরেকজনের নাম হচ্ছে মল্লিক দাস, আরেকজনের নাম মমতা রায় শূদ্র নারী, আরেকজনের নাম হচ্ছে জনসন সরকার, যিনি হচ্ছে হিন্দু থেকে খ্রিস্টান হয়ে নামটা পরিবর্তন করে নামটা পাল্টাতে পারেন না, যিনি ব্রাহ্মণে কৃতদাস। আরেকজনের নাম হচ্ছে ডেভিড রয়। রয় বুঝতেই পারছেন, টাইটেল দেখে তারা জন্মগতভাবে ব্রাহ্মণের কৃতদাস শূদ্র, মানে তারা হিন্দু থেকে খ্রিস্টান হয়েও দাস দেখাতে পারেনি ভাই। আপনাকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, 180 কোটি মুসলিমের নামের সাথে একটা দাস শব্দ দেখান যেখানে আপনি নিজেও নামটা রেখেছেন দাস। তাহলে এবার আমরা একটু এখানে দেখে নিই, আপনারা দেখে যাচ্ছেন এই যে তার প্রথম জালিয়াতি সূরা মুমিনে একই আয়াত, যেটা শ্রী মারিজের কথা বলছেন, কারণ আগের দিন আমি এটা নিয়ে লাইক করছিলাম দেখে উনি অন্য আয়াতের কথা বলেছেন। কিন্তু আসেই দেখে নেন যে মা মালাকাত আইনাকুম, ঠিক আছে, এখানে কোন জায়গায় দাসী শব্দটাই নাই। এখানে হচ্ছে কি দুইটা মানে ইয়ের ব্যাপারে, মানে বিয়ে, একটা হচ্ছে স্বাধীন নারী, আর একটা হচ্ছে হিন্দু খ্রিস্টানটা তার নিজের মেয়েকে দাসী বানায় বিক্রি করে, সেটাও এখানে ইসলাম তারা দাস বলে নাই। ইভেন হিন্দু খ্রিস্টানরা যেখানে তাদের নিজের মেয়েকে দাসী বানায় বিক্রি করে, তাদের জন্য একটা বিক্রি করা বাধ্যতামূলক, সেখানে ইসলাম নিষিদ্ধ করে দিচ্ছে তাদেরকে দাসী বলা। আলহামদুলিল্লাহ। কিন্তু রনিন দাস এটাই জানেন না যে কোরআনে দাস দাসী শব্দটাই ব্যবহার করে, ইভেন দাস দাসী শব্দটা ব্যবহার করা শিরক এবং হারাম। এটা যদি আমরা একটু স্ক্রিন শেয়ার করে দেখে নেই, ইস্তিয়াক তুমি যদি একটু স্ক্রিন শেয়ার করে মুসলিম শরীফের এই রেফারেন্সটা দেখিয়ে দিতে। হ্যাঁ এটাই এটাই, হ্যাঁ এটার আগে মুসলিম শরীফের রেফারেন্সটা এই যে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত দিবসে আমি 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। এক ব্যক্তি যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করলো, আরেক ব্যক্তি যে কোনো আজাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করতো, আরেক ব্যক্তি যে মজুর নিয়োগ হতে। এটাই তাহলে বুঝতে পারছেন ইসলামে, এটা বুখারী শরীফের অ্যাপে 2227 নং হাদিস, এবং এখানে বলা হচ্ছে ইসলামে কাউকে দাস বানায় বিক্রি করাটাই হারাম। এবং এখানেও এবার আপনারা দেখুন মুসলিম শরীফের এই রেফারেন্সটা যদি দেখিয়ে দাও, সেখানে বলা হচ্ছে দাস দাসী বলাটাই হারাম। ওই রেফারেন্সটা একটু স্ক্রিন শেয়ার। ইনি এটাই জানেন। হ্যাঁ এই যে দেখুন দাস দাসী বলাটাই হচ্ছে শিরক। আপনারা যদি এখানে দেন মুসলিম শরীফের এখানে উপরে খণ্ডটাও দেখাই দাও, কত নম্বর খণ্ডে, এই যে মুসলিম শরীফ 5 নম্বর খণ্ড 6558 নং, এখানের মধ্যে 5679 থেকে 81 নং হাদিসে দেখা হচ্ছে তোমরা, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ আমার আমার বান্দা আমার বান্দি বলবে না, কেননা আমাদের প্রত্যেকটি পুরুষই আল্লাহর বান্দা এবং তোমাদের প্রত্যেক মহিলাই আল্লাহর বান্দি। কত হচ্ছে সূরা
কাফ 18 নম্বর চ্যাপ্টারের প্রথম আয়াত হচ্ছে আমরা আল্লাহর কৃতদাস। প্রত্যেকদিন সূরা ফাতিহায় পড়তেছি আমরা আল্লাহর কৃতদাস, আমরা তোমাদের ইবাদত করি, তোমাদের একমাত্র উপাসক। তা আমাদের কোনোদিন দাস দাসী থাকতে পারে না। ইসলামে যদি কেউ বলে যে আমার দাস আছে, আমার দাসী আছে, তাহলে সে শিরককারী, সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। এইটুকু আমাদের রনিন দাস জানেন না যে ইসলামে কাউরে দাস দাসী বলাটাই হারাম, দাস দাসী বলাটাই শিরক। আরো আপনারা দেখতে পারেন ফিকুল আকবর, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ স্যারের অনুবাদকৃত ফিকুল আকবর 189 নম্বর পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে আপনাকে বিশ্বাস করতে হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর দাস। আপনি দেখেন এখানে করা হচ্ছে আব শব্দের অর্থ দাস, আর এই আব শব্দটা ইবাদত করতে বোঝায়। আব দাস ওই ব্যক্তি বলতে পারে যে ইবাদতের যোগ্য একমাত্র একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহই বলতে পারে সে ইবাদতের যোগ্য। একটা মানুষ বলতে পারে না সে আমার দাস, কখনোই না। সে শিরক করলে সে জাহান্নামী, সে জাহান্নামী। যে বলবে আমার দাস আছে সে জাহান্নামী। কারণ দাস আছে এটা একমাত্র আল্লাহ বলতে পারে, কারণ আল্লাহর কাছে কত। জি আরেক মিনিট আছে, 1 মিনিট। হ্যাঁ, তো যেখানে ইসলামের দাস দাসী বলাই হারাম, যেখানে ইসলামের স্বাধীন মানুষকে দাস বানানো হারাম, যেখানে কোরআনের দাসী শব্দটাই ব্যবহার করেনি, অথচ উনি বলতেছে ইসলামের দাস প্রথা আছে, অথচ তার নিজের নামের সাথেই লাগানো ননীন দাস, পার্থ দাস, অমিত দাস, অনন্ত নিলয় দাস, ডেভিড রয়, জনসন সরকার, এই হচ্ছে তাদের এক্স মুসলিম পেজের লাইভকারী ইসলামের বিরুদ্ধাচরণ করে। যেখানে ইসলাম বলছে যে হিন্দু খ্রিস্টানরা দাসী বানায় বিক্রি করতেছে, দাস বানায় বিক্রি করতেছে, তারে কিনে আজাদ করো। আর এরা বলতেছে যে এরাই আজকে যদি মুসলিমরা ভারতের ক্ষমতায় যায় এবং বলে যে এই যে 27 কোটি কৃতদাস শূদ্র যারা আছে, ব্রাহ্মণের কৃতদাস, এরা ব্রাহ্মণের কৃতদাস থাকতে পারবে না, পরের দিন কি এদের দায়িত্ব কে নেবে? এই 27 কোটি লোকের দায়িত্ব কি নেবে? কিন্তু ইসলাম বলতেছে হ্যাঁ, তারা যদি মুসলিম হয়ে যায় আমরা দায়িত্ব নিব। হ্যাঁ, এই 27 কোটি হিন্দুর, বাংলাদেশের যত কোটি হিন্দু আছে যারা শূদ্র ব্রাহ্মণের কৃতদাস, আমরা প্রত্যেক মুসলিম রেডি আছি তাদেরকে দায়িত্ব নেওয়ার জন্য, তাদেরকে আজাদ করার জন্য, তাদেরকে ক্রয় করার জন্য। এবং তারা মন্দিরে যে মেয়েকে দাসী বানায় বিক্রি করতেছে, তাদের নিজেদের মেয়েকে দুইটা গরুর বিনিময়ে দাসী বানায় বিক্রি করতেছে, আমরা মুসলিমরা আছি, আমরা মুসলিমরা আছি তাদেরকে আজাদ করার জন্য এবং তাদেরকে স্ত্রী মর্যাদা দিয়ে ইসলাম ইনক্লুড করার জন্য। ওকে তানভীর ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা 10 মিনিট করে শেষ করলাম। এখন মেহেদী ভাই কমেন্ট করে এখন। আচ্ছা, তার আগে জি না, 1 মিনিট। তার আগে তানভীর ভাই এবং রনিন ভাই, আপনারা দুজনেই একটা কোশ্চেনের উত্তর দিবেন যেটা আমরা দর্শকের মাঝ থেকে পেলাম। সেটা হচ্ছে দাস প্রথা। যেহেতু আজকের বিষয়বস্তুটা হচ্ছে দাস প্রথা, তো দাস প্রথা কাকে বলে এই জিনিসটা দুজনেই আগে ভালো করে বলবেন। তো রনিন দাস ভাই, আপনি আগে বলবেন দাস প্রথা কাকে বলে বা দাস প্রথা কি, এবং তারপরে তানভীর ভাই। এবং তানভীর ভাই আপনাকে একটা কোশ্চেন রাখছে, সেটা হচ্ছে দাস শব্দটা কোথাও আছে কিনা সেটা দেখানোর জন্য। আর আপনি কোনো কোশ্চেন করছিলেন কিনা আমার ঠিক স্মরণ নাই, যদি করে থাকেন তাহলে অবশ্যই তানভীর ভাইকে বলবেন, আমি আমার মাধ্যমে বা আপনি বলে দেন, তানভীর ভাই আপনার কোশ্চেনের উত্তর দিবে। হ্যাঁ রনিন ভাই, আপনি কথা বলতে পারেন। আচ্ছা, আমি প্রথমে বলি সূরা আল মারিজের 29 যে পড়লাম, আমি আয়াত পড়লাম, সেটার তাফসিরে ইবনে কাসির থেকে সরাসরি দাসী শব্দটা আছে, সেটা একটু আমি পরে বলবো। এটা দাসী শব্দ, আপনারা রেফারেন্স চেক করে দেখতে পারেন। আর দাস বলতে আপনি কি বলে সেটা প্রশ্ন করলেন। আচ্ছা, আমার কথা শোনা যায় মেহেদী ভাই? জি ভাই, আপনার কথা খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি আমরা সবাই। আমি আপনাকে কোশ্চেন করছি, দর্শকের মাঝখান থেকে এই কোশ্চেনটা আসছে দাস প্রথা নিয়ে। যেহেতু আমরা কথা বলতেছি, তো আপনি বলবেন দাস প্রথা কি বা দাস প্রথা কাকে বলে। দাস প্রথাটা একটু আগে বুঝিয়ে বলবেন। বুঝতে পারছি। আমার কথা কি শোনা যায় ক্লিয়ারলি, সেটা বলেন। হ্যাঁ জি ভাই, আপনার কথা খুব পরিষ্কার। হ্যালো, হ্যাঁ আপনার কথা পরিষ্কার, আপনি বলেন। মডারেটর সাহেব, আপনি তো রেসপন্স করতে হবে ভাই বললে। আচ্ছা সরি। আচ্ছা, দাস কি, দাস প্রথা কি? দেখেন, আমি দাস প্রথা সম্পর্কে প্রথমে বলতেছি, আমরা নর্মাল সেন্সে যদি বুঝতে চাই তাহলে দাস প্রথা হলো একজন মানুষকে আরেকজন মানুষ যখন ওন করবে, নিজের সম্পত্তি হিসেবে ইউজ করবে, তখন সেটাকে দাস প্রথা বলে। এখন আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে britannica.com এর রেফারেন্স শো আমি দিচ্ছি। স্লেভারি, আমি ইংলিশে পড়বো, তারপর আমি বাংলা করে দিচ্ছি, সমস্যা না, আপনারা টেনশন নিয়েন না। স্লেভারি কন্ডিশন ইন হুইচ ওয়ান হিউম্যান বিং ওয়াজ ওন বাই অ্যানাদার। এই জায়গায় কমেন্টে এরশাদ রায়হান নামক একজন ব্যক্তি কমেন্ট করছেন যে ওন করা নাকি দাস প্রথা। বাই britannica.com এর জিনিসটা আমি পড়ে শোনালাম। এই দেখেন, স্লেভারি কন্ডিশন ইন হুইচ ওয়ান হিউম্যান বিং ওয়াজ ওন বাই অ্যানাদার। একজন মানুষ আরেকজন মানুষকে ওন করা কি দাস প্রথা বলে, এতটুকুই জানার প্রয়োজন, আর কিছু না।
তারপর আরো বলছে এগুলো ইম্পর্টেন্ট না, তবে ওন করাটাকেই দাস প্রথা বলা হয়। এখন দাস কি সূরা আল মারিজের 29-30 এর মধ্যেই যদি আপনারা তাফসীরটা দেখেন ইবনে কাসিরের, তাহলে দাসী শব্দটা আছে। অর্থাৎ তাহারা মানে প্রথম থেকে বলি, অর্থাৎ যাহারা লজ্জাস্থানকে অবৈধ ব্যবহার হইতে বিরত রাখে এবং আল্লাহর অনুমোদিত স্থলে উনার অপপ্রয়োগ না ঘটায়, তাই তিনি বলেন, অর্থাৎ তাহারা শুধু তাহাদের স্ত্রী ও দাসীগণের ক্ষেত্রে যৌনাচারের প্রয়োগ ঘটায়। এই দেখেন, দাসীগণের ক্ষেত্রে যৌনাচারের প্রয়োগ ঘটায়। এই রনিন জিনিসটা দাস, এবার কমপ্লিটলি একটু একদম ওয়ান টু ওয়ান আমাদের কথা বলতে হবে। এটা হচ্ছে কি কোন বাংলা অনুবাদ আমাদের রেফারেন্স না। কোরআনে কোন জায়গায় কি দাসী শব্দ এবং সেক্স শব্দটা আছে? এই তাফসিরে তো দাসী শব্দ আসছে, কোরআনের শব্দ না থাকলে আমি বাংলা ট্রান্সলেট হয় কিভাবে অনুবাদের দাসী? কথা বলি নাই, আমি বাংলা অনুবাদের কথা বলি নাই। আমি কি বলছি আপনাকে যে কোরআনে কোন জায়গায় বলা হয়েছে দাস দাসী শব্দটাও বলা যায় আছে? কোরআন হাদিসে কোন জায়গাতে দেখাইতে পারবেন যে দাস দাসীর আরবি শব্দটা কি আপনি জানেন? আচ্ছা, কোরআনে আরবি শব্দে আমি দাসকে কি আপনাকে বলা হয় দাস সেটা দাসীর হয়তো আরবি শব্দটা জিজ্ঞেস করছি, কোরআনটা আরবি ভাষায়, আপনাকে আচ্ছা, আমি আরবিতে তো দেখাতে হবে কোরআনে দাস দাস দাসী দাস শব্দটা কি শব্দটা আরবিতে আরবিতে আছে কি কিনা। বলা হয় সেটা, আরবিতে দাসকে কি বলা হয় সেটা আমি জানি না, তবে আমি কিছু রেফারেন্স ইউজ করে তাহলে বলতে আপনি পারবো যে যেখানে কোরআনে দাস শব্দটা বলতেছেন আছে। সেটা হলো দাসীর আরবি সেটা হলো শব্দটাই যে আপনি জানেন না, দাস আমাদের দাসী আরবি আমাদের শব্দটাই আপনি জানেন না, মুশফিকুর রহমান সেখানে মিনার থেকে ভাই কালকের বলতে একটা আমি লাইভ দাসী করতে, শব্দটা সে পাইছি। লাইভে তিনি ডাইরেক্ট দাস প্রথা ইসলামে আছে সেটা তিনি বলছেন। মুশফিকুর রহমান মিনার ভাই দাস প্রথা মেনে নিয়েছেন এবং কোরআনে যে দাস প্রথা আছে আমি সেটা তিনি ভাই মেনে নিয়েছেন। আপনাকে দাস শব্দ নিশ্চয়ই আছে। বলতেছি যে এবং আপনি কি আগামী আরবিতে তিনি যে লাইভ করছেন আরবিতে সেই লাইভেও দাসী কিন্তু দাস শব্দটা প্রথা কি আছে দেখাতে কোরআনে, পারবেন? সেটা তিনি দাসী শব্দের আরবিটা আপনি জানেন কিনা? ইয়েস আগামী। অর নো? আপনি ওভার টকিং করতেছেন কেন? আপনি আগে কথা বলতে না দেন, না, প্রশ্ন আমি করছেন উত্তর আপনাকে নেন। কোরআন হাদিসের রেফারেন্স চাচ্ছি। আমি কে কি বললো এটা তো শুনতে চাই নাই, আমি আপনাকে কোরআন হাদিসের রেফারেন্স চাচ্ছি। সরাসরি স্ট্রেট বলেন, আপনি দাসী শব্দটা, দাস শব্দটা কোরআন থেকে দেখাতে পারবেন কিনা? হ্যাঁ, আমি দেখাতে পারবো, দাঁড়ান। দেখান, সূরা বলেন। আল আহজাব আয়াত 50, আপনার হ্যাঁ, জন্য আর আপনার 50। স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মেহরানা প্রদান আমি করেন, এবং আপনাকে আরবিতে দাসীদেরকে হালাল দেখাতে করেছি বলেছি। যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন। এখন এই জায়গায় আমরা বাংলায় ডিবেট করতেছি ভাই, আপনি আরবি আরবি করতেছেন কেন বুঝলাম না। না, আমাদের পরিভাষা তো আরবি, কারণ হচ্ছে আমাদের তো দাস দাসী বলাটাই হারাম, সেটা তো আপনাকে দেখালাম। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দেন, বেশি কথা বললেন না, আমাকে ওভারটক করেন না, একটু শুনেন। কাল রাতে যে মুশফিকুর রহমান মিনার ভাই যে লাইভ করছেন, তিনি বিবিসি থেকে অনেক রেফারেন্স ইউজ করছেন। সেই বিবিসি থেকে আমি একটা রেফারেন্স হিসেবে দিচ্ছি, ইসলামিক ল এন্ড কাস্টম প্রোভাইডেড নো বেসিস ফর দ্য এবলিশন অফ স্লেভারি অর ইভেন ফর দ্য কন্টেইনমেন্ট অফ দ্য স্লেভ ট্রেড। এটা হলো বার্নার্ড লুইস দ্য শেপিং অফ দ্য মডার্ন মিডল ইস্ট 1994 বইয়ের রেফারেন্স। এটা হলো এই যে দেখেন স্লেভারি জিনিসটা কিন্তু আছে। এখন যে জায়গা থেকে মুশফিকুর রহমান মিনার ভাই নিজে রেফারেন্স ইউজ করছেন, সেই জায়গা থেকে আমি রেফারেন্স দিচ্ছি যে কোরআনিক দাসপ্রথা নিয়ে এই বইটা লেখা হয়েছে। তাহলে দাসপ্রথা যদি কোরআনে না থাকতো তাহলে এই বইটা লেখা হয় কিভাবে? তাছাড়া আরেকটা রেফারেন্স এইখানে আমি ইয়ে করি, এখানে অলদো তো দ্য আপনি ভাস্ট মুখটা মেজরিটি অফ দেখাইছেন। কন্টেম্পোরারি, শেষ হ্যাঁ, করি কথা ভাই, হচ্ছে আপনি শেষ যে করতে দেন। আমি, হ্যাঁ, এবার হইতেছে কি আপনাকে আগে পড়তে হবে যে ইসলামের পরিভাষা আছে। যেরকম হইতেছে কি আমি আপনাকে বুখারী মুসলিম থেকে হাদিস দেখাইছি যে ইসলামে কাউকে দাস দাসী বলাটা হচ্ছে শিরক, এটা তাওহীদের সাথে সম্পর্কিত, এবং ইসলামে কাউকে দাস দাসী আচ্ছা, বলাটাই হারাম। ইসলামের সেখানে আপনি বলতেছে ইসলামে দাস প্রথা আছে, ইসলামের পরিভাষা, জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে ইসলামের গেছে। পরিভাষা কি, ইসলামের পরিভাষা কি আজারি সাহেব বুঝেন? ও ইসলামের মিনার পরিভাষা ভাই কি বুঝে? সেটা আপনাকে বলতেছি। ইসলামিক পরিভাষায় যেটা হচ্ছে, আপনি যেহেতু হিন্দু ধর্মটাকে আসছেন, তো আপনার ধর্মে যেহেতু হিন্দু নারীকে দাস বানায় বিক্রি করাটা হচ্ছে বাধ্যতামূলক। এখানে তর্ক করেন না, তর্ক করেন না, আপনি যেটা বলি রেফারেন্সটা শুনেন। মিনার ভাই এবং আজারি সাহেব কিন্তু কোরআনের দাসপ্রথা মেনে নিয়েছে, তারা পরিভাষা না বুঝলে আমার কিছু করার নাই। দর্শকরা কি মনে করেন? তারা তো পরিভাষা বুঝতে পারে না, তারা পরিভাষা বুঝার পরে দাসপ্রথা মেনে নিয়েছে। আমাদের এখানে তো কোরআন হাদিসের রেফারেন্স দেখতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি সরাসরি কোরআন থেকে, এবং আপনাকে 400 হিজরির মধ্যে লিখিত কিতাব থেকে দেখাবো, ঠিক আছে? এবং সরাসরি কোরআনে এবং হাদিস যেটা মনুষ্যের সময় লিখিত হয়েছে, মুখস্থ হয়েছে, সেখানে দাস দাসী শব্দটা ব্যবহার করেনি। আপনি এখানে ইসলামে যেখানে আপনি দাস দাসী শব্দটাই ব্যান করে দিচ্ছেন, আপনি বলতেন সেখানে ইসলামে দাসপ্রথা আছে। তাহলে জিনিসটা তো কন্ট্রাডিক্টরি। কারণ হচ্ছে কি আমরা তো আল্লাহর দাস। সূরা কাফের 1 নং আয়াতে বলতেছে, সূরা ফাতিহায় বলতেছে, সূরা এই আপনার কোরআনে 272 জায়গায় বলা হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাস। সেখানে আমরাই যেখানে আল্লাহর দাস, সেখানে আমাদের দাস কিভাবে হবে?
বলেন। আজারি সাহেব ডাইরেক্ট বলে দিয়েছে, তার ইউটিউবে একটা সার্চ আমি করলে আজহারি যে সাহেবের কথা তো দাসপ্রথাকে বলি নাই, রহিত আমি করা হয়ে আপনাকে যাবে। বলছি কোরআনে এবং হাদিসে আপনি কি দাস আজারি শব্দ সাহেব দেখাতে পারবেন আজারি যে সাহেব অ্যালাউ করা মেনে হয়েছে নিচ্ছে। কাউকে দাস দাসী বলাটা? ওকে আজারি তানভীর সাহেব ভাই, তানভীর ভাই, ওকে ওকে ওকে, সবাই আচ্ছা তাহলে সবাই একটু আবার একটু মেনে নিচ্ছে। স্ক্রিনশট, আবার একটু সবাই স্ক্রিনশট পজ। করে দেখাই দাও মুসলিম ওকে ওকে, সবাই পজ। রনিন ভাই একটু পজ। আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই যে তানভীর ভাই একটা স্পেসিফিক কোশ্চেন করেছিলেন যে কোরআনের কোথাও কি বলা দাস ওয়ার্ডটা, আপনি যে সকল রেফারেন্স গুলো দিলেন কোরআনের, আমরা কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে তাই না, তো আরবি ভাষায় কোথাও কি দাস ওয়ার্ডটা আছে এবং ইসলাম কি দাস প্রথাকে সমর্থন করে, এটার সম্পর্কে তানভীর ভাই জাস্ট একটা রেফারেন্স চেয়েছে। আপনি যদি দিতে পারেন তাহলে বলবেন যে হ্যাঁ আছে, দিতে না পারলে বলবেন যে না নাই। কোন মিনার ভাই কি বললো, কোন আজহারি কি বললো, সেটা কোনো গ্রহণযোগ্য না। ঠিক আছে, এবার আপনি বলেন। দেখেন ভাই, আমি একটা এনালজি দিয়ে বুঝাই। সায়েন্টিস্টরা যখন একটা গবেষণা করে তখন সায়েন্টিফিক ভাষা কিন্তু আমরা বুঝি না। সায়েন্টিফিক বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স আমরা নাও বুঝতে পারি, কিন্তু আমরা সায়েন্টিস্টরা কি বলতেছে আচ্ছা সেটা নিয়ে আপনি সেটা কিন্তু যদি আমরা না বুঝতে পারি। বুঝেন তারা তাহলে কিন্তু আমরা সহজ ভাষায় সামনে আগাই আপনাকে দাস ইসলামে কি বলে সেটা আমরা সামনে আগাই। কথা বলতে দিচ্ছে না। এর কথা আমরা যদি নাও বুঝি, সায়েন্টিফিক ম্যাথমেটিক্স যদি আমরা নাও বুঝি, তাদের কিন্তু এক্সপ্লেনেশন আমরা বুঝতে পারি। সুতরাং আমরা যদি আরবি নাও বুঝি, আমরা কিন্তু যারা আরবি বুঝে তাদের এক্সপ্লেনেশন কিন্তু বুঝতে পারবো। সুতরাং এই জায়গায় আজারি সাহেব কিন্তু স্লেভ প্রথা, দাস প্রথা কিন্তু মেনে নিছে। দাস প্রথা রহিত করা হয় না, সেটা ইউটিউব সার্চ করলে আমি চলে আপনাকে আসবে যে একটা মেনে নিছে উনি কয়েকটা প্রশ্ন করি, ছোট্ট কয়েকটা প্রশ্ন উত্তর মিনার দেন। ভাই যে দাসপ্রথা যে রহিত হয় নাই সেই জিনিসটা মেনে নিছে। তিনি দেখাইছে দাসপ্রথা, দাসদের সাথে সুন্দর আচরণ করা হয়েছে, এটা বলছে। এখন দাসপ্রথা না থাকলে দাসদের সাথে সুন্দর আচরণ করার কথা বলা হয়েছে, এটা কেন বলবে উনি? এটা বলার তো কোনো প্রশ্নই আসে না। আবারও তো লেং সুতরাং এই লজিক জিনিসটা দিলেন, আমরা সবাই লেং লজিক দিলেন, কারণ আছে। ইসলাম যেটা, তাছাড়া হ্যাঁ আমি কিন্তু এটা রেফারেন্স হচ্ছে দিয়ে রনিন দেখেছি দাস। যে কোরআনে দাসপ্রথা আছে। রনিন দাস, আপনাকে আমি জিজ্ঞেস করেছি যেহেতু ইসলামে সমস্ত ধর্মগ্রন্থ থেকে সমস্ত ধর্ম থেকে ইসলাম গ্রহণের অধিকার আছে, সেই জন্য আপনি যখন একটা হিন্দু বা খ্রিস্টান, সে যেহেতু তারা নিজেদের মেয়েকে ছেলেকে দাস দাসী বানায় বিক্রি করে, সেই কারণে তারা ইসলাম গ্রহণ করতে পারে না। এটার জন্য ইসলামে একটা অপশন আছে, সেটা হচ্ছে দাস বিধি, যার মাধ্যমে সে তাকে ইসলামের অনুশাসনে বলা হয়েছে যে কেউ যদি মুকাদা হইতে চায়, চুক্তিবদ্ধ হইতে চায়, কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায়, তোমরা তারে কিনে আজাদ করো। যেরকম হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু করা হয়েছে, যেরকম সুমাইয়া রাদিয়াল্লাহুকে অত্যাচার করে হত্যা করা হয়েছে, কারণ সে ছিলেন কৃতদাস এবং সে ইসলাম গ্রহণ করায় তার মনিব পত্তলিক মনিব, মূর্তি পূজারী মনিব তাকে হত্যা করে ফেলছিল। কারণ তারা চায় না তাদের এই দাস দাসী ইসলাম গ্রহণ করুক বা ইসলাম অনুসরণ করুক। যেরকম আপনি নিজের চেহারা দেখাতে পারেন না, কারণ আপনার ব্রাহ্মণ আপনার জিহ্বা কেটে ফেলবে, আপনার কল্যাণ নামায় ফেলবে ধর্ম নিয়ে কথা বললে, কারণ আপনার ধর্ম পালনের অধিকার নেই। আপনাকে বলা হচ্ছে আপনি জন্মগতভাবে ব্রাহ্মণের কৃতদাস। এটা তো ইসলাম সমর্থন করে না। তাহলে আপনাকে যদি কিনে আমরা আজাদ না করি, তাহলে ইসলামে তাহলে কিভাবে আজাদ, দাস দাসী সুন্দর কোনটা আমি ব্যবহার করতে, যেন আপনি ব্রাহ্মণের কৃতদাস, জন্মগতভাবে আজাদ নেই। তাহলে আপনি যদি ইসলাম গ্রহণ করতে চান তখন আপনাকে কিনে আমাদের আজাদ করতে হবে, কারণ আমি তো আপনার ব্রাহ্মণের কাছে যে বলতে পারবো না যে রনিন দাস মুসলিম হয়েছে তাকে আজাদ করে দাও, এটা অপশন নাই। সূরা আল আহজাবের শেষ করতে দেন। সূরা আল আহজাবের 33 52 নম্বরে গিয়ে বলা হয়েছে যে এই জায়গায় হলো, আমি যে প্রথমে দিচ্ছি তাইসিরুল হ্যাঁ কুরআন সেখানেও বলা বাঙালি, হয়েছে অতঃপর মালাকাত, আর কোনো সেখানেও নারী মালাকাত শব্দের অর্থ হচ্ছে অধীনস্থ, মালিকানাধীন। সেখানেও দাসী বলে নাই হালাল নয়, যদিও তাদের সৌন্দর্য তোমাকে চমৎকৃত করে, ভাই, তবে সেখানেও তোমার বলা হয়েছে অধিকারপ্রাপ্ত মালাকাত। দাসীদের ব্যাপারে ভাই আপনি আবার বাংলা বলতেছেন কেন? আমি বললাম সেখানে বলা হয়েছে মালাকাত, সেখানে কি দাসী শব্দ বলছে? এই জিনিসটা বাংলা করছে মহিউদ্দিন খান। এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও তাদের রূপ লাবণ্যে আপনাকে মুগ্ধ করে, তবে দাসীর ব্যাপার ভিন্ন। আল্লাহ সর্ববিষয়ে আরে ভাই যেটা হইতেছে আর কি, যে আপনি আপনার মেয়েকে দাসী বানায় বিক্রি করছেন, তাকে কি আমি বিয়ে করতে পারবো না? সে কি মানুষ না? হিন্দু ধর্মের দাসীকে বিয়ে না করা তালাক ইসলামে তো দিয়ে পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে, তবে তোমার মালিকানাধীন দাসী করে। অথচ একটা শব্দার্থ জানে না। আচ্ছা ইশতিয়াক, তুমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই দাও, তোর অজ্ঞতাটা দেখাই দাও। হ্যাঁ আমি শেয়ার দিয়েছি, মেহেদী ভাই অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ একটু শেয়ার দিয়ে একটু দেখাই দাও যে তিনি কতটা মূর্খতামন্দ কথা বলতেছে। আমি কিন্তু দর্শকদের উদ্দেশ্যে অনুবাদ করে দেখাইছি সবাই যে কোরআনে দাসপ্রথা আছে এবং দাস দাসী বলেই তারা তাফসিরও দেখাইছি, আবার বায়ান আবার ফাউন্ডেশন সে অনুবাদ নিয়ে আসতেছে। ভাই অনুবাদ দিয়ে তো ইসলামের রেফারেন্স না, ইসলামে কি কোনো স্বাধীন ব্যক্তিকে দাস বানানো যায়?
মহিউদ্দিন খানের রেফারেন্স তো আমাদের মিনার ভাই আমি ইউজ করছে, মহিউদ্দিন তাহলে আপনি খানের ইউজ এভাবে করতেছেন না বলতেছে কেন? না তো, কিন্তু অনুবাদ করছে ভাই। আমাদের পরিভাষা তো শরীয়তের পরিভাষা আরবি, আমাদের সমস্ত কিতাব আরবিতে। অনুবাদের সময় তো তিনি দাস বলে দিছে, দাসী বলে দিছে, তো তাহলে তো আরবি দাসী শব্দটা কেন দাসী বলছে সেটা অবশ্যই তো থাকবে। আপনার বুঝতে হবে, কারণ হচ্ছে কি, ইসলামে দাসের কোনো উৎস নাই, কিন্তু হিন্দু খ্রিস্টানরা যেহেতু তাদের মেয়েকে দাসী বানায় বিক্রি করে, সেই জন্য এটা ইসলামে তাদের মেয়েকে বিয়ে করা বৈধ, যাতে হচ্ছে তারা ইসলাম গ্রহণ করতে পারে। আচ্ছা ভাই, একটু আমরা মাল্টিমিডিয়া প্লে করি, যে দাসের উৎসটা একটু দেখে আসি, তুমি একটু ভিডিওটা প্লে করে দাও। হ্যাঁ, আমরা একটু আমার দাসের কাছে আরো উৎসটা দেখি। রেফারেন্স করতে আমরা পারি, একটু মাল্টিমিডিয়া দেখে আসি, বাংলাতে দাসের দেখে। উৎস দেখে আসি, কারণ ইসলামে কোনো দাসের উৎস নাই। আপনাকে তো শিখতে হবে। আচ্ছা, তুমি তার আগে ওই ইসলামী মুসলিমদের দাসত্ব নাই, হাদিসটা ইসলামী আরো একটু দাসত্ব দর্শকদের নাই, কিন্তু উদ্দেশ্যে আজারি দেখিয়ে দাও সাহেব, যে আজারি সাহেব ইসলামে বলে যে দাস ইসলামে দাসী দাসপ্রথা বলাটাই রহিত করা হারাম। হয় নাই। ইসলামের আজারি সাহেব যে জায়গায় বলে দিয়েছে ইসলামে দাসপ্রথা রহিত করা হয় নাই, সেই জায়গায় এই লোক বলতে ইসলামে নাকি দাসপ্রথাই নাই। হাস্যকর। ভাই, সেটার জন্য তো বললাম যে আপনি তো দাস প্রথা কারাকে বলে এটাও না, এটা হলো দাস প্রথা উচ্ছেদের একটা ব্যবস্থা। তাহলে বলেন যে আপনারা যারা নিজেদের মেয়েকে দাসী বানায় বিক্রি করেন, সে যদি ইসলাম গ্রহণ করতে চায়, আপনি কি আপনার তারা মাগনা দাসপ্রথা দিয়ে দিবেন? উচ্ছেদের অবস্থা মানে দাসপ্রথা না থাকলে দাসপ্রথা উচ্ছেদের ব্যবস্থা হলে এই যে দাসী শব্দটা যে এই যে মানে আমি কিন্তু হাদিসও দেখাতে পারবো যে জায়গায় নবী আলী নিজেও দাসীকে পিটাইছে নবীর সামনে। এই ধরনের জিনিস তো ঘটে তাহলে কিভাবে যদি এটা দাসপ্রথাকে দেখান, উচ্ছেদ একটু করার জন্য হাদিসটা ইয়ে করে। দেখান, আরবিতে দেখাইতে হবে, পারবেন? আরবিতে কেন, আমি বাংলা পড়ে দেখাই, দাঁড়ান। ওই বাংলা পড়ে তো হবে না রে ভাই, আমাদের আরবিতে দেখাইতে হবে যে দাসী শব্দটা আছে, কারণ দাসী বলাটাই হারাম। এখনই আবার আপনাকে দেখাই, একটু দেখেন স্ক্রিনটা, দেখেন একটু স্ক্রিনের দিকে তাকায় পড়বেন, আপনি নিজে আমারে পড়ে শোনাবেন। তুমি একটু স্ক্রিনটা শেয়ার দাও, মুসলিম শরীফের হাদিসটা উনি একটু নিজে পড়ে আমাদের শোনাবেন। হ্যাঁ, আমি শেয়ার দিচ্ছি, মেহেদি ভাই অ্যাপ্রুভ করতে হবে। স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে কিছু? হ্যাঁ, দেখা যাচ্ছে, একটু আপনি এখানে পড়েন, রনিন দাস, আপনি একটু এটা পড়েন। আপনি পড়ে মুসলিম শুনান ভাই, শরীফের আপনার রেফারেন্স আপনি পড়বেন না। 5,658 নম্বর পেজ, এটা একটু পড়েন, যে দাস দাসী বলাটাই জায়েজ আছে কিনা এটাকে পড়েন, এবং দাস দাসী শব্দটা কি শব্দ দিয়ে ব্যবহার হয় সেটাও পড়েন। পড়েন, আমি তো বুঝলাম না, রনিন দাস পড়েন। আপনার সিস্টেম বুঝলাম না। আমাদের নতুন করে এই জিনিস অবজারভেশন করার প্রয়োজন নাই তো, যে জায়গায় আজারির মতো স্কলার এই জায়গায় ভাই, বলে দিছে আমি তো দাসপ্রথা রহিত আপনাকে হয় নাই। বলতেছি যে আপনাকে ইসলামের এই পরিভাষা জায়গায় অনুযায়ী মিনার আগাতে ভাই হবে। আগে বলেন যে ইসলামের দাস দাসী বলাটা জায়েজ আছে কিনা এটাকে প্রমাণ করেন। দাসদাসী জায়েজ না হলে রহিত হয় না, এই জিনিসটা কেন বললো? আপনাকে সেই পর্যন্ত আসতে তো দিতে হবে, আগে তো দাস দাসী বলা জায়েজ আছে কিনা এটাকে প্রমাণ দেন, এটা পড়েন, নিজে থেকে আমরা পড়ে শোনান। দাসদাসী বলা জায়েজ না হলে আজারি সাহেবের মতো এত বড় স্কলার দাসদাসী প্রথা রহিত হয় না এটা বললো কেন বলেন? ভাই, কথা হচ্ছে এটা তো আমার কথা না, এটা সরাসরি মুসলিম শরীফের হাদিস, আপনাকে পড়াচ্ছি, পড়েন, এটা পড়ে আপনি আমি আমারে আপনাকে বলেন। কি প্রশ্ন করলাম? আজারি সাহেব কি ইসলাম বুঝে সেটা বলেন। ভাই, আমি তো আপনার এখানে তো ভাই কারো কথা ইসলাম না, কোরআন হাদিস হচ্ছে দর্শকরা, ইসলামের রেফারেন্স, আপনি কোরআন দর্শকরা, হাদিস পড়েন, আমারে পড়ে শোনান। এখানে আমি তাহলে হাদিস সে পড়ে কিন্তু শোনাচ্ছি। প্রশ্নের উত্তর দিচ্ছে না। তাকে আমি সহজে প্রশ্ন করছি একটা, যে আজারি সাহেব ইসলাম বুঝেন কিনা না। আজারি আপনাকে সাহেব বুঝলে আপনাকে সহজে প্রশ্ন করেছি, আপনাকে হাদিসে সরাসরি দেখাচ্ছি, এবং কোরআনে দাসী শব্দটা ব্যবহার হয়নি। কেন হয়নি সেটাও হাদিসে বলা হয়েছে। কারণ হতেছে যে দাস দাসী বলাটা হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরক করা। কেউ যদি ইসলামে কাউরে দাস দাসী বলে, তাহলে সেটা হচ্ছে শিরকের, সে অপরাধী, সে জাহান্নামী। এইটুক কি বুঝেন ইসলামের বেসিক জিনিসগুলা? ইসলামে যে শিরক যে হারাম, এইটুকু বুঝেন কিনা আপনি? ইসলামে কারোর আমি সাথে, যেহেতু আল্লাহর বাংলা সাথে শিরক মানতেছি না, করা যে হারাম, এইটুকু আপনি কি বুঝেন? বাংলা যেহেতু উনি মানতেছেন না, আমি তাহলে ইংলিশ রেফারেন্স দেখাই। আমাদের ইংলিশ এখানে আমি আপনাকে আরবি রেফারেন্স দিতে হবে দাদা, রনিন দাস, আপনাকে আরবি রেফারেন্স দিতে হবে যে ইসলামে দাস দাসী বলা বৈধ আছে, এবং ইসলামে কোন স্বাধীন ব্যক্তিকে দাস বানানো বৈধ আছে, ইসলামে কারো নামের সাথে দাস যোগ করা বৈধ আছে, ইসলামে কাউকে দাস দাসী বানায় বিক্রি করা বৈধ আছে। এই জিনিসগুলো আমাকে আরবিতে হোক কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে দেখাইতে হবে।